আয় আমার সাথে টান। আবার মনে করেন না যে বয়াতি নাকি। আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের টান ঠিক আছে নি? গানের টান ঠিক আছে নি? خلقل الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار। গানও ঠিক আছে, কোরআনও ঠিক আছে নাকি? এই যে মালেরা সব বসে আছে, ভুল ধরলে এখনই বলবে যে হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে হুজুর আপনার ফুটানি করতেছেন? আমি দু একটা গান গাইলে আবার যাই বলবে যে কাল সকালবেলায় বয়াতি বক্তা নিয়ে এসছিল, যার জন্য আজানও দেখাইলাম, কুরআনও দেখাইলাম। আয় ভাইরা, আজকে যে রাজা ধীরাজ, কবি নজরুলের কথা, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনো দিন সমান নাহি যায়। পাবনা জেলার বিখ্যাত বক্তা ছিল নিজামুদ্দিন ধুলাউড়ি নাই, রওশন আলম হায়দারি নাই, বাংলার বুলবুল আব্দুল ওহাব বুলবুলি নাই। বাঙালি হুজুর থাকবে না থাকবে হলো এরা। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। দাড়ি চাইছে এক লোক নৌকায় পালাচ্ছিল না, ধরা পড়ছে, কোটি কোটি টাকার মালিক। তারপরে সাইদিকে যে ফাঁসি দিয়েছে, সেই ব্যারিস্টার ভারতে পলাইতে যাই মাইরে কলার পাতায় শুয়াই রাখছিল। কি নাম? বাপরে, তো সব জানেও তো দেখছি। হ্যাঁ, মানিককে পরে জিজ্ঞাসা করা হলো আপনাকে কি করছে, বলে মাইরে হোলের বেশি ফাটাই দিয়েছে। হাসেন কে? উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। কথাটা কার? আল্লাহর দুনিয়ায় ফুটানি বাজি করো না। এই পৃথিবীর একমাত্র মালিক তিনি কে? আরেকবার বলেন তিনি কে? এই যে প্রধান বক্তার চেয়ারে বসে আছি, আলেম ওলামা তাকবীর দিতে দিতে আসতেছে সিরাজগঞ্জের পক্ষ থেকে, সলঙ্গার পক্ষ থেকে। বক্তারে মনে রাখো, এই চেয়ারের মালিক কিন্তু বক্তা নয়, এই চেয়ারের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। যুবক ভাইরা যারা হাত তুলেছিল, টাকার দরকার আছে কি নাই? টাকা ছাড়া কি কোনো কাজ হবে? টাকার মালিক কে? টাকা কার কাছে চাবা? আল্লাহর কাছে। তাহলে ওই বাস স্ট্যান্ডে যাই, রাস্তায় যাই মাল এরম করে ঠেকাই, গাড়ি ঠেকাও কেন? ধন দৌলতের মালিক কে? জোরে কও, ফিরাউন গরিব না ধনী? ধনী মানে কি? একটা জানোয়ার। টাকার অভাব ছিল না, কিন্তু মা মারা গেল, বাবা মারা গেল, কি হলো? এতিম। কি হলো? এতিম হয়ে গেল। হাঁড়ি পাতিল ডেক ডেকসি যেখানে যা আছে জমি জায়গা সব বিক্রি করে খেয়ে এবার কি হলো? দেউলিয়া। এবার কি হলো? দেউলিয়া। কারো কাছে বলে ভাই 2000 টাকা দাও, কাল সকালে দিব, জীবনে আর দেখা করবে না এই চিটার। দোকানে বাকি লিবে, জীবনে আর দোকানের সামনে দিয়ে যাবে না। এইভাবে ঋণ করে খেতে খেতে ফিরাউনের একদম গলা পর্যন্ত ঋণ হয়ে গেল। পাওনাদারের ভয়ে ফিরাউন আর গ্রামে বের হতে পারে না, ওকে দেখলেই মানুষ গণধুলাই দিবে। শেষ পর্যন্ত
খাটের নিচে রান্না করে খাটের নিচেই খায়। কিসের ভয়ে? কোন মানুষ? পাওনাদারের ভয়ে। কোথায় কোথায় পলায়ে থাকে? কিন্তু এই সিটার দরজা খোলা রাখে কেন? লোকজন আইসি কয় ফিরাউন আসো, কথা নাই, আসে কোথায় ও? কিন্তু লোকজন মনে করে মনে হয় বাথরুম টাথরুমে গিয়ে পরে আসবে, এই দরজা খুলে রাখাটা তার আর একবার পারি। পরে চিন্তা করতেছে এই খাটের নিচে আর কতদিন পলায়ে থাকবো, অন্ধকার রাত যদি হয় তাও তো পলাইতাম। অন্ধকার রাত হয়ে গেল, ফিরাউন ঘর বাড়ি ফেলে তুই টুপলা টাপলি বান্দি নিয়ে চলে গেল মিশরে। কোথায় চলে গেল? মিশর, ধনী রাষ্ট্র। মিশরে একা হাঁটতেছে, কোথায় যায়? 9 দিন পানি খেয়ে খেয়ে কাটাইছে। রোজির মালিককে আর খাই নাই কতদিন? 9 দিন। এর ভিতরে দেখাও আর এক বন্ধুর সাথে, বন্ধুর নাম কি? হামান। আচ্ছা বলেন, এই লোক আর আমি যদি আমেরিকায় দেখা হয় কি বলবে? আরে দোস্ত তুমি, বলবো না? আর আমি কি বলবো? আরে বন্ধু তুমি। দুজন দেখা হলো, ফিরাউন কয় দোস্ত তুই, বলে হ্যাঁ। হামান বলে দোস্ত তুই। ফিরাউন বলে পাওনাদারের ভয়ে খাটের নিচে পলায়ে থাকতে থাকতে বাড়ি ঘর ছেড়ে পলায়ে আসলাম, 9 দিন না খাওয়া। তোর তুই কি জন্য আসছিস? হামান বলে দোস্ত আমিও 6 দিন না খাওয়া, আমিও পাওনাদারের ভয়ে পলাইছি। 2 মাল এক জায়গায়। হাতে হাত দিয়ে বলছে তোরও যে অবস্থা আমারও সেই অবস্থা, তাহলে এক কাজ কর, কি মরলে একসাথেই মরবো, বাঁচলে ভাই চল যায়। 2 বাট পরে যাচ্ছে, যাইতে যাইতে দেখে এমন এক মুরব্বী জমিনের ভিতরে তরমুজ লাগাইছে, পাকা পাকা তরমুজ তুলে আর পালা দেয়। হামান আর ফিরাউন তরমুজের দিকে তাকায় আছে। কি জন্যে? মানে ওদের তো নারী ভরিতে কিছু নাই, তাকানোর ভাব দেখি তরমুজ আলা কয় এটা তো ক্ষুধার তো মনে হয়, বাবা তরমুজ খাবা নাকি? বলে চাচা দিলে খাওয়া যায়। দিয়েছে বড় বড় 2টা তরমুজ, 5 মিনিটে বসাইছে। কি জন্য? ওই যে 6 দিন আর 9 দিন। তরমুজের ক্ষেতের মালিক কয় এইভাবে কি তরমুজ খাওয়া যায় নাকি? এটা তো খুব অভাবিক, বাবা তোমরা কামলা টামলা দিবা নাকি? বলে চাচা কামলা খুঁজছি। বলে আমার তরমুজের ক্ষেতে কামলা দাও। মাসিক বেতন লিবা না সাপ্তাহিক না ডেলি? তো ফিরাউন বলছে চাচা ডেলি হাজিরা দিয়েন। বলে ঠিক আছে ডেলি হাজিরা দেওয়া হবে, তোমাদের কাজ হবে পাকা তরমুজ কিনে তুলবা, বাজারে বিক্রি করবা, টাকাটা আমাকে দিবা, খবরদার চুরি করবা না। ফিরাউন কয় চাচা আপনি মানুষ চিনেন না, আমার বংশের মধ্যে সব বড় বড় অলি। চোরের মা, জোরে কোন চোরের মা? বলে বাবা তোমার মতন ফেরেশতা লোকই খুঁজতেছিলাম। তরমুজের খেতে কামলা দিতে লাগলো 2 জন। কামলা দিতে দিতে ডেলি কিছু টাকা হয়। হামান বলছে ফিরাউন রে আর তরমুজ খেয়ে বাঁচা যায় না, এখন তো কিছু টাকা আছে, চল যাই বাজার যাই, রুটি আর মাংস খাই। ফিরাউন বলে তরমুজ খেতে খেতে যদি আমি মরেও যাই টাকা খরচ করব না, তার কারণ এই টাকার জন্য বাড়ি ঘর ফেলাই পলাইছি। হামান বলছে ভাই ঠিকই বলেছিস, তরমুজ খেতে খেতে মরে যাবো তো আমি টাকা খরচ করব না। 2 জন কামলা দিতে দিতে হঠাৎ করে মিশরের বাদশা একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিল। মিশরের সরকারি গোরস্থানের একটা দারোয়ান লাগবে, বেতন হবে সরকারি, খাওয়া দাওয়া সরকারি। ফিরাউন চাকরির বিজ্ঞপ্তি পাই দরখাস্ত করলো। বাদশা কয় এর শরীর স্বাস্থ্য ভালো আছে, চেহারা টেহারাও ভালো আছে, একে আমি গোরস্থানে দারোয়ান বানিয়ে দিলাম। কিন্তু সরকারি সরকারি চাকরির দাম আছে কিনা? যখন আছে না সরকারি চাকরি, যাও তুমি জয়েন করো। ফিরাউন বলে হামান রে দেখ দেখ, কাঁচা খুলতে যে দেরি লাগে কপাল খুলতে দেরি লাগে না, এই দেখ সরকারি চাকরি। গোরস্থানে জয়েন করলো। গোরস্থানে জয়েন করার পরে যখন লাশ আসে ফিরাউন অন্যদিকে মুখ ঘুরায়, বলে ভাই দরজা খুলেন, লাশ কবর দিব।
বলে সরকার আইন করেছে লাশ প্রতি 1 টাকা না হলে গোরস্থানের দরজা খোলা যাবে না। এ কত বড় হারামজাদা, চিন্তা করেন যে গোরস্থানের লাশের উপরও চাঁদাবাজি। আর লাগবে না, গোরস্থানের লাশের উপরেও চাঁদাবাজি। 1 টাকা করে নিতে নিতে হঠাৎ করে আসলো মহামারী, কলেরা, বসন্ত, বহু লোক মারা গেল। তাই বলে মনে করেন না যে করোনা ভাইরাস এর মতন ফালতু জিনিস নেই। আমাকে করোনা ভাইরাস চারিদিকে মারা যাচ্ছে, তারপরে মসজিদে গেছি, ইমাম সাহেব বলছে হুজুর একটু দোয়া করেন যেন করোনা ভাইরাস এই দেশ থেকে চলে যায়। তাই আমি মোনাজাত করছি, মাবুদ গো করোনা ভাইরাস থেকে বাংলাদেশকে হেফাজত করো। তো ওই দিন আমার আবার ঠান্ডা লাগছিল, দিয়েছি হাসি। ইমাম সাহেব বলছে মোনাজাত শেষ করেন, আপনার ভাব ভালো না। এইটা না, মহামারী, কলেরা, বসন্ত একসঙ্গে। আমরা যখন ছোট, কলেরা বসন্ততে বহু লোক মারা গেছে। মহামারী দিল, মহামারীতে বহু লোক মারা গেল। ডেলি 10টা-15টা লাশ গোরস্থানে আসে। ফেরাউন ঘুরেও তাকায় না, বলে ভাই গোরস্থানে খুলেন না কেন? বলে এটা কি মহামারীতে মরা না এমনি সাধারণ মরা? বলে মহামারীতে মরা। সরকার আইন করেছে মহামারীতে মরা 2 টাকা। আগে আগে ঝাড় দিয়েছে কত, আর এখন ঝাড় দিচ্ছে এই 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? এইবার ফিরাউন বলে হামান রে, টাকার জন্য তুইও পলাই আসছিস, আমিও পলাই আসছি। তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আছে। সকালবেলায় ফিরাউন উঠে বলছে আমি বাদশার সঙ্গে দেখা করতে যাব। হামান বলছে বাদশা তোর সাথে দেখা দিবে নাকি? বলে কেন? আমি সরকারি কর্মচারী না? তো বলছে তুই তো হলো গার্ড গোরস্থানের। তো বলছে আর গার্ড হোক, সরকারি তো। বলছে ভাই আমাকে নিয়ে যাস, তোর ওসিলায় আমিও বাদশার মুখটা দেখবো। ফিরাউন গেছে। বাদশা বলছে তুমি গোরস্থানের দারোয়ান না? বলে হ্যাঁ। কেন আসছো? বলে জাহাপানার টাকার গাদি। টাকা কার? বলে আমার। বাদশা কই এ কোন পাগল নাকি? ও হলো গোরস্থানের দারোয়ান আর আমি বাদশা, আর আমার কাছে সেই টাকার গল্প দেয়। এ কি ব্রেনের তার ছিঁড়া নাকি? কত টাকা আছে? জাহাপানা 2 বস্তা। 2 বস্তা? 2 বস্তা টাকা কোথায় পাইছ? জাহাপানা সরকারি চাকরির 1টা টাকাও খরচ করি নাই। সরকারি খাবার। প্রথম যখন আমি গোরস্থানে দারোয়ানগিরি শুরু করি, লাশ প্রতি 1 টাকা করে ঝাড় দিয়েছি। আর এই যে মহামারীতে মারা গেল, লাশ প্রতি 2 টাকা চান্দাবাজি করেছি, 2 বস্তা টাকা হয়ে গেছে। বাদশা কই এত নামি দামি সিটার রে। তারপর আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবেই টাকা কামাইছো, তা আমাকে বলতে আসছো কেন? ফিরাউন কয় জাহাপানা আমি একটা গোরস্থানের দারোয়ান, আপনার সামনে টাকার গল্প দেওয়া মহাপাপ, অপরাধ। বলে দিচ্ছ কেন? বলে জাহাপানা এই মিশরের মাটিতে 10 বছর খাজনা দিতে পারে নাই, 10 বছর জমিনের ট্যাক্স দিতে পারে নাই এমনও গরিব। জমিগুলো সরকারি হয়ে যাচ্ছে, আপনি যদি অনুমতি দেন এলাকার সকল গরিবদের খাজনাগুলো আমি দিয়ে দিই। বাদশা কয় চোর হলে কি হবে, ইমানও তো আছে। আচ্ছা দেখা যা দিছে। চারিদিকে খবর দিয়ে দিয়েছে, দলিল, পর্চা, দাগ নম্বর, খতিয়ান নম্বর নিয়ে এসো। গরিবরা এই সুযোগ পাইলে যাবে কি যাবে না? সব হাজির। 2 বস্তা টাকা খরচ করে এলাকার সকল গরিবদের খাজনা পাতিগুলো দিয়ে দিল। বস্তায় টাকা নাই। হামান বলছে আমি তোর সাথে থাকবো না। বলে কেন? বলে তোর মতন পাগল দ্বিতীয়টা দেখি নাই, যে টাকার জন্য এত কষ্ট করনি আর সেই টাকাগুলো মানুষকে দিয়ে দিলি। মানুষের জন্য তোরা তো মন কান্দে কেন? ফিরাউন বলছে খবরদার যাস না, টাকা দিয়ে টাকা ধরব। দেখ বেটা তোর তো টাকাই নাই, কয়েকদিন ধৈর্য ধরে যা। বলে না ভাই আমি তোর সাথে থাকবো না। বলে কয়েকদিন থাইকে যা দেখ। কয়েকদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল বার্ধক্যজনিত কারণে। রাষ্ট্রপতি নির্বাচন দিল, তাড়াতাড়ি প্রধানমন্ত্রী হওয়া দরকার। প্রধানমন্ত্রীর নির্বাচন দিল। ফিরাউন প্রধানমন্ত্রীর পদে প্রতীক নিয়ে দাঁড়ায় গেল। হামান বলছে এই তুই মেম্বারে পাশ করতে পারবি? তুই যে প্রধানমন্ত্রীর পদে দাঁড়িয়েছিস। বলে আমি পাস বেটা। কেমনে পাস? কেমনে পাস? বলে আমি জীবনে ভোটও চাইতে যাব না।
হামান তুই মোড়ে টোড়ে বাজার টাজারে একটু দেখে গা। হামান গেছে মোড়ে বাজার টাজারে খোঁজ নিতে আসলে ফিরাউন ভোট পাবে কিনা। এলাকার লোকজন কয়, শোন, আমাদের জমি সব খাস হয়ে যাচ্ছিল, ওই ফিরাউন টাকা দিয়ে আমাদের জমি বাঁচাইছে, ভোট যদি এদিক ওদিকে যায় তোর ঠ্যাং ভেঙে দেবো। হামান এসে বলছে, দোস্ত শুধু তোরই ভোট। বলে কেন? বলে ওই যে খাজনা দিয়েছিস, আমি যে বলেছিলাম টাকা দিয়ে টাকা ধরবো, হয়েছে। প্রচুর ভোটে পাশ করে ফিরাউন প্রধানমন্ত্রী হয়ে গেল। হামান বলতেছে, তুই তো ঠিকই প্রধানমন্ত্রী হয়ে গেলি, তো মিশরে যেদিন প্রথম দেখা হয় তুই তো বলেছিলি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথেই বাঁচবো, তা আমার তো কিছু করলি না। বলে তোর তো ধৈর্য নাই, ধৈর্য ধর। এক বন্ধু প্রধানমন্ত্রী, আর এক বন্ধু প্রধানমন্ত্রীর বন্ধু। আমাদের দেশে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার কাজের মেয়ের 4,500 কোটি টাকার মালিক। ভাইরা আমার, বন্ধুরা, ওয়াজের ভিতরে বাঙালি হুজুর রাজনীতি করে না, দুই একটা কথা এসে গেলে আবার রাজনীতি মনে করেন না। আমার কোন ওয়াজের ভিতরে রাজনীতির পক্ষে বিপক্ষে নাই। একবার 800 টাকা পেঁয়াজের কেজি হয়েছিল না, 60 মোহরে ওয়াজ করতেছি, আমার পাশে যে ওসি সাহেব বসে আছে আমি তা জানি না। এক লোক বলছে, হুজুর ওসি সাহেব বসে আছে। আমি, ওসি স্যার কিছু বলবেন নাকি? তো বলছে, পেঁয়াজের কেজি 800 টাকা হয়েছে, এটা ওয়াজের মধ্যে বুঝলেন না, শেখ হাসিনার বদনাম হবে। আমি, ওসি সাহেব বক্তা দেখেছেন, বক্তা চিনেন নাই? পেঁয়াজের কেজি 800 টাকা কেন, 8,000 টাকা কেজি হলেও আপনাদের কিনতে ঠেলা আছে। আমি বাঙালি হুজুরের যাইও না আসেও না, তার কারণ আমি 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খাই। তখন ওসি সাহেব বলছে, না এই মাল ঠিক আছে। আমি রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলি না, কথাই কথা আসলে তাই বলি রাজনীতি ধরবেন না। এইবার কি করলো, দুই বন্ধু আনন্দে আহ্লাদে কাটাইতে লাগলো। বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল মিশরের। এইবার প্রধানমন্ত্রী ফেরাউন ডাক দিয়ে বলল জনগণকে, তাড়াতাড়ি রাষ্ট্রপতি ম্যানেজ করেন, কাকে দিবেন, তা না হলে দেশে বেশি দিন রাষ্ট্রপতির চেয়ার খালি রাখা যায় না। ওই জনগণ বলছে, আপনার মতো দেশ দরদি গরিব দরদি নেতা হয় না, আপনি রাষ্ট্রপতি হয়ে যান। জনগণের অনুমতি নিয়ে ফিরাউন কি হলো, জোরে কোন, আরো জোরে কোন। প্রধানমন্ত্রীর চেয়ার খালি হয়ে গেল, রাষ্ট্রপতি হয়ে এইবার ফিরাউন প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল। বন্ধু হামানকে দাঁড় করায়ে ভোট চুরি করে করে বন্ধুকে প্রধানমন্ত্রী বানায় দিল। এক বন্ধু রাষ্ট্রপতি, আর এক বন্ধু কি আরামে একেবারে মজা করে চলতেছে। চলতে চলতে চোরের মন কি, চোরের মন, এই হামান দরজা বন্ধ কর। বন্ধ করছে, কি আমি প্রধানমন্ত্রী আর তুই রাষ্ট্রপতি। এদেশের লোক তো জানে না যে আমরা কাপন চোর।